अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला रसूलिहिल करीम व अला आलिहि व अस्हाबिहि अजमाइन। अल्लाहुम्मा अफ्तह अलैना हिकमतक वंशुर अलैना रहमतक या ज़ल जलाली वल इकराम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम अला सय्यिदिना मौलाना मुहम्मद मअदिनिल जूदि वल करम व आलिहि व अस्हाबिहि व बारिक व सल्लिम। তাহলে আজকে আমাদের পড়া কোথা থেকে শুরু হবে? ধরো বিসমিল্লাহ। والصلاة على من اختص بالخلق العظيم। والصلاة रहमत नाजिल हो अला मन उख्तुस्सा, उस मन ज़विल उक़ूल के लिए इस्तेमाल होता है ना। अला मन, उस ज़ात पाक पर रहमत नाजिल हो। वस्सलातु अला मन, उस ज़ात पाक पर रहमत नाजिल हो। मन उख्तुस्सा, जिस ज़ात पाक को खास किया गया। बिल खुलुक़िल अज़ीम, अजीम अजीम आदत, अजीम अखलाक के तौर पर, यानी अजीम अखलाक के जरिए जिसको खास किया गया। मतलब उस ज़ात पाक पर रहमत नाजिल हो जिस ज़ात पाक को अजीम अखलाक के जरिए खास किया गया। यानी कुरान करीम में अल्लाह रब्बुल आलमीन रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के बारे में फरमाया, इन्नका लअला खुलुकिन अजीम। इन्नका, बेशक या रसूल अल्लाह, या हबीब अल्लाह, लअला खुलुकिन अजीम, लअला खुलुकिन अजीम, आप क्या है? खुल्क़ अजीम है, यानी आपका जो आदत है, अखलाक है, वो बहुत बेहतर है, अजीम है। ठीक है, तो इसलिए मुसन्निफ अलैहिर्रहमा फरमाया रहमत नाजिल हो उस ज़ात पाक पर जिसको खास किया गया खुलुक़ अजीम के जरिए, अखलाक अजीमा के जरिए। फ़तफ़सीरुस सलाती वादिहुन, सलात का तफसीर क्या है? वाज़ेह है। ठीक है, सलात पहला उसका वजाहत मुख्तलिफ किताबों में किया गया है। और सलात जो है वो अल्लाह की जानिब से ये रहमत होता है। वो क्या है? रहमत है। तो अगर रहमत हो तो रहमत रिक्कतुल कल्ब चाहते हैं ना। रिक्कतुल कल्ब बनी कलब का नरमी, कलब का नरमी होना। ठीक है से, तो जो रहमत आते हैं दिल में, रहमत आते हैं तो वो रिक्कतुल कल्ब है, अर्थात कलब नरम होना, कलब नरम होना। যেমন কোন একজন ব্যক্তি দেখছো বা একটা অসহায় ছেলে দেখলা, এতিম ছেলে দেখছো, তখন সাথে সাথে তার প্রতি একটু কি আসে? মন নরম হয়ে যায়। হাই রে, ছেলেটার মা বাবা নেই, কেউ নেই। ঠিক আছে, মন নরম হয়ে যায়। এটা হচ্ছে রিক্কাতুল কলব। এটা কি? অর্থাৎ তার প্রতি রহম আসছে, তার প্রতি কি আসছে? রহম আসছে। দেখো তো সালাত আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন বলে তখন সেটা রহমত হয়। তো রহমত যেটা হয় তাহলে রহমত তো রিক্কাতুল কলব বুঝায়। কি বুঝায়? রিক্কাতুল কলব মানে কলব কা নরমি, বুঝাচ্ছে? তো রিক্কাতুল কলব যদি বলে তাহলে আল্লাহ তাআলা তো কলব থেকে কি পবিত্র। আল্লাহ কলব থেকে পবিত্র, তাহলে রহমত কিভাবে হয়? প্রশ্ন আসে না? তাহলে রহমত কিভাবে হয়? কারণ রহমত বলা হয় রিক্কাতুল কলব কেনা। তাহলে সেটার উত্তর হলো, এখানে রহমত দ্বারা উদ্দেশ্য হচ্ছে রিক্কাতুল কলব। রিক্কাতুল কলবের শেষে একটা তাসির পাওয়া যায় না? কলব নরমের তাসির পাওয়া যায় না? কলব নরমের তাসির কি আমি বুঝাই। যেমন একটা এতিম ছেলে দেখলাম, প্রথমে দেখছি তার প্রতি কি আসছে? মায়া আসছে, ভালোবাসা আসছে। একটা এতিম ছেলে, অসহায় ছেলে, তার প্রতি একটা মোহাব্বত চলে আসছে না? তারপর মনটা নরম হয়েছে। মন নরম হওয়ার পর একটা নরম হওয়ার তাসির কি? তাকে হাত বুলাই দিলাম মাথায়, আর অল্প টাকা পকেট থেকে নিয়ে এক খানা কিনে দিলাম। এটা কি? ওই নরমের তাসির, নরমের মন নরম হওয়ার তাসিরের কারণে এই কাজটা কি হলো? সম্পাদন হলো না? তাহলে রব্বে করিমের রিক্কাতুল কলব নেই, কিন্তু রিক্কাতুল কলবের পরে যে তাসিরটা আছে সেই তাসিরটা আছে। ঠিক আছে, তাহলে সেটা হলো প্রতিদান দেয়া। সেটা হচ্ছে কি? প্রতিদান।
অর্থাৎ ইনআম দেয়া, পুরস্কার দেয়া, এটা হচ্ছে রিক্কাতুল কলবের তাসির। কিন্তু আল্লাহ তাআলার যেটা, আল্লাহ তো কলব থেকে পবিত্র, কিন্তু সেটা তাসির অর্থাৎ পুরস্কার প্রদান করা। বুঝাচ্ছে? বুঝাচ্ছে? তাহলে ফাতাফসিরু সালাতি ওয়াজিহ, সালাত क्या है? वाज़ेह। एबे देखो वक़ौलुहु, और मुसन्निफ का कौल, अला मन उख्तुस्सा, उस जात पाक पर रहमत नाजिल हो, मन उख्तुस्सा जिसको खास किया गया। এখানে দেখো কিনায়াতুন আন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এখানে মোহাম্মদ উখতুসা, মান উখতুসা, কিন্তু আল্লাহ মুসান্নিফ এটা বলে না যে আলা রসুলিল্লাহ ওয়াসসালাতু আলা রসুলিল্লাহ ওয়াসসালাতু আলা মুহাম্মদ বলে নাই। বুঝাচ্ছে কি বলছে? আলা মান उख्तुस्सा, जिसको खास किया गया खुल्क अजीम से। तो इससे खास किया गया, এটা হচ্ছে কিনায়া করেছে মুসান্নিফ। কি করেছে? কিনায়া, অর্থাৎ খাস কাকে করা হয়েছে? অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাস করা হয়েছে। তাহলে খাস করা হয়েছে এই কথা দ্বারা, কিনায়া নেওয়া হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বুঝাচ্ছে? যেভাবে কিনায়া, যেমন কিনায়া একটা প্রকার লাজিম মলজুম আমরা পড়ছি না, অর্থাৎ মলজুম বলে লাজিম মুরাদ নেয়, লাজিম বলে মলজুম मुराद है। যেমন কেউ বলল লম্বা হাত वाले शख्स, जायद लंबा हाथ वाले शख्स, ঠিক আছে? जायद लंबा शख्स वाले না, লম্বা কমিজ वाले शख्स, এটা যদি বলে তাহলে এটা একটা জিনিসকে দালালত, একটা জিনিস কিনায়া করা হয়েছে। অর্থাৎ জায়েদের কাপড়, অর্থাৎ জায়েদ লম্বা। জায়েদ কি? লম্বা। কমিজ যদি হয় তাহলে কমিজ যার লম্বা হবে তাহলে মানুষটাও কি হবে? লম্বা হবে। সরি লফজ না, অর্থাৎ সরি লফজ হলে তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করতে। বুঝাচ্ছে? সরি উল্লেখ না করে একটা বলে আরেকটা মুরাদ নেয়, অর্থাৎ লাজিম বলে মলজুম মুরাদ নেয়, মলজুম মুরাদ নেয়, বালাগাতের মধ্যে পড়ছো না? বুঝাচ্ছে? তাহলে এখানে মান উখতুসা, जिसको খাস কিয়া গিয়া, এটা বলে আল্লাহর রাসূলকে কি নিছে? মুরাদ নিছে। স্পষ্ট নয়, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুরাদ নিছে। কেমন? তো দেখো কেন কেন এটা করলো বলতেছে, দেখো তানবিহান, तनबी करते हुए आला इस बात पर कि अन्नहु कौनहु, बेशक नबी अलैहिस्सलातु वस्सलाम, अन्ना कौनहु, बेशक नबी अलैहिस्सलातु वस्सलाम मुख्तसन बिल खुलुकिल अज़ीम, नबी अलैहिस्सलातु वस्सलाम के खास करा হয়েছে बिल खुलुकिल अज़ीम, किसके जरिए? खुल्क अज़ीम से, बहुत बड़ा और बहुत इज्जत वाले, बहुत बेहतर आदत पाक से नबी अलैहिस्सलातु वस्सलाम को क्या किया? खास किया गया। मिम्मा, उनसे खास किया, मा तकर्ररा फिल अज़हान, उन बातों से, मा तकर्ररा, जो बातों तकर्ररा जम चुके हैं फिल अज़हान, किसमें? जहनों में। अर्थात কেউ যদি বলে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম অর্থাৎ খুলক আজিম যদি বলে, তাহলে মানুষের জেহেনের মধ্যে বসে গেছে যে খুলক আজিম কারো নয়, এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এটা মানুষের জেহেনের মধ্যে, মুমিনদের জেহেনের মধ্যে বসে গেছে। কেননা আল্লাহ বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। তো বলতেছে মিম্মা তাকাররারা ফিল আযহান, जहन में जम चुके हैं, हत्ता, यहाँ तक के ला यंतकिलु ज़हनु, जहन क्या नहीं होता, ला हत्ता ला यंतकिल ज़हन, जहन मुंतकिल नहीं होता, मिन हाज़ल वस्फ़, इस वस्फ़ से इला गैरिही अलैहिस्सलाम, नबी अलैहिस्सलातु वस्सलाम की गैर की तरफ। अतः क्यों যদি এখানে যেটা বলছে আলা মান উখতুসা, আসসালাতু আলা মান उख्तुस्सा, उस जाते पाक पर रहमत नाजिल हो जिसको खास किया गया खुल्क आजिम से। तो এটা বলার কারণে কোন মানুষের এমন নেই যে, যারা আহলে ইলম তাদের এমন জেহেন নেই যে সে এখানে খাস দ্বারা আল্লাহর রাসূল ছাড়া অন্যদিকে জেহেন যাবে, এটা নয়। সেজন্য বলতে লা ইয়ানতাকিলু জেহেন, অর্থাৎ জেহেন কি না হয়, মুনতাকিল नहीं होता इला मिन हादल वस्फ़, इस वस्फ़ से इला गैरिही अलैहिस्सलाम, नबी अलैहिस्सलातु वस्सलाम की গায়ের की तरफ। ठीक है, এতটুকু বুঝাচ্ছে? তানবীহ মানে অত সাবধানতা করা, মুতানাব্বি করা। বুঝাচ্ছে? দেখো এখন দেখো ওয়াল খুলুক, ওয়াল অর্থাৎ চরিত্র কাকে বলে? চরিত্র কি? দেখো মুসান্নিফ উল্লেখ করতে, চরিত্র কি?
चरित्र হচ্ছে हुआ मालाकातुन, ऐसा एक सिफत है, ऐसा एक मालाका है, सिफत है। মালাকা কাকে বলে প্রথমে একটা খেয়াল করো। মালাকা বলা হয় যেমন তেমন সিফাতকে বলে না। মালাকা এমন সিফাতকে বলে যেটা ওই ব্যক্তির নফসের মধ্যে, আদতের মধ্যে এমন ভাবে গেড়ে যায়, সেটা তার করা একেবারে আসানি ভাবে কি হয়ে যায়, প্রকাশ পায়, আসান ভাবে প্রকাশ পায়। বুঝাচ্ছে? যেমন কেউ কোন একটা ছেলে, তার পড়ার বেশি অভ্যাস আছে, তাহলে পড়া এটা তার একটা মালাকা হয়ে গেছে, পড়াটা তার কি হয়ে গেছে, মানে তার কোনো সময় কষ্ট লাগে না পড়তে, তার ইচ্ছাই করে শুধু পড়তে, না পড়লে তার ভালোও লাগে না, অর্থাৎ স্বাভাবিকভাবে আসে যে তার পড়ার অভ্যাসটা। তাহলে এটা হচ্ছে তার মালাকা, এটা হচ্ছে তার কি মালাকা। সহজভাবে ওই সিফাতের কারণে তার সহজভাবে আদাতটা প্রকাশ পায়, আদাতি ভাবে। কথা বোঝা আসছে? আর একটা হচ্ছে এমনি সিফাত যেটা একবার হয় আবার হয় না, এগুলো না, এটাকে মালাকা বলা হয় না। কেমন? তাহলে দেখো, খুলক, खुलुक बला है चरित्र वो मलका, वो सिफत है यसदुर अनहा, जिस सिफत से, जिस मलका से सादिर होता है अल अफ़आलु, अफ़आल सादिर होते हैं बिसुहूलतिन, आसानी से। आसानी से क्या होता है? अफ़आल क्या होता है? सादिर होता है। मीठे मीठे इस्लामी भाई मुतवज्जह हो जाओ। हैं तो उससे अफ़आल आसानी से क्या होता है? सादिर होता है। वो खुलुक है, वो क्या है? खुलुक है, आदत है। देखो ওয়াল খুলুকুল আজিম, তো এখন তো খুলুক বুঝছি না, এটা খুলকে আজিম কি, খুলকে আজিম কি। দেখো সেটার ব্যাপারে এখানে বিভিন্ন কৌল আসবে, ঠিক আছে? তিনটা কৌল আসবে, তারপর একটা গ্রহণযোগ্য একটা কৌল উল্লেখ করবে, জামে মানে বুঝাচ্ছে। দেখো ওয়াল খুলুকুল আজিম কি, ওয়াল খুলুকুল আজিম লাহু, नबी अली लाहू मानी अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम दिखे फिरते से जमीन कमन, नबी अली सल्लल्लाहु अलैहि वसल्लम के लिए खुल्क अजीम आला माँ, उस बात पर माँ क़ालत आयशा रदियल्लाहु ताला अन, जो आयशा रदियल्लाहु ताला अन्हा ने फरमाया कि खुल कुरान, वो क्या है? आदत खुल्क रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम खुल्क अजीम की। তখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলের খুলক আজিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আদতে মুবারাকা, এটা পরিপূর্ণ কোরআন। সুবহানাল্লাহ। অর্থাৎ খুলক আজিম কি? কোরআন। দেখো এরপর বলতেছে ইয়ানি, অর্থাৎ দেখো মেরে মুরাদ, বা মেরে মুরাদ না, ইয়ানি অর্থাৎ কেমন? अन्नल अमला, अन्नल अमला बिल कुरानी, अर्थात कुरान पर अमल करना, बेशक कुरान पर अमल करना, खाना जिबिल्लतन लहू, खाना खाना जिबिल्लतुन लहू, खाना जिबिल्लतुन लहू, यानी नबी अलैहिस्सलाहु मानी এখানে জমির হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিবিল্লা মানে হচ্ছে স্বভাব বা আদাত বা ফিতরাত, ঠিক আছে? জিবিল্লা মানে কি? আদাত, ফিতরাত, স্বভাব, বাংলাদেশ স্বভাব বলে। কেমন? দেখো कुरान पर अमल करना खाना जिबिल्लतुल्लाहु, नबी अलैहिस्सलातु वस्सलाम के लिए फितरत था, खाना जिबिल्लतुन फितरत था, लहू अल्लाह के रसूल के लिए, नबी अलैहिस्सलातु वस्सलाम के लिए कुरान पर अमल करना क्या है? आदत था, फितरत था, অর্থাৎ স্বভাব ছিল, ঠিক আছে? হ্যাঁ, মিন গায়রি তাকাল্লুফিন, কোন কি ছাড়া, তাকাল্লুফ ছাড়া, কোন কষ্ট ছাড়া, কোন চিন্তা ছাড়া নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের স্বাভাবিকভাবে কি হতো? ফিতরত, কোরআনের উপর আমল করা, কোরআন অনুযায়ী জীবন গঠন করা। বুঝাচ্ছে? কষ্ট করে করতে হতো না এটা। এরপর দেখো একটা কল পাইছো, এটা এটা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কল। এরপর দেখো ওয়াকিলা, আরেকটা কল দেখো, এগুলো কিসের কল? খুলকে আজিম দ্বারা উদ্দেশ্য কি? খুলকে আজিম দ্বারা উদ্দেশ্য কি? এবার একটা দেখো ওয়াকিলা কাহা গিয়া, হুয়াল জুদু বিল কাউনাইনি ওয়া তাওয়াজ্জুহু ইলা খালিকিহিমা। দ্বিতীয় নাম্বার কল হচ্ছে খুলকে আজিম হচ্ছে
হুয়াল জুদ বিল কাউনাইন। জুদ মানে কি? সাখাওয়াত। জুদ মানে কি? সাখাওয়াত। বুঝা আসছে? সাখাওয়াত বুঝো? সাকি দানশীল, ঠিক আছে? জুদ এবং করমের মধ্যে পার্থক্য আছে, বুঝা আসছে? এটার ব্যাখ্যা বিভিন্ন সময় বলেছিলাম আল্লাহ হযরত রহমতুল্লাহ নাম থেকে, ঠিক আছে? तो जूद नबी अलैहिस्सलाम सखी बिल कौनैन, किसका? कौनैन का, दोनों जहान का, आसमान और जमीन का सखी है, ठीक है? तो জুদ এবং কর্মের মধ্যে ডিফারেন্সটা একটু করে বলে দিই। জুদ বলা হয় যেটা নিজে উপকার গ্রহণ না করে অন্যকে দিয়ে দেয়, অর্থাৎ কোন একটা ইয়ে আছে সেটা আমি নিজেকে না খেয়ে আরেকজনকে দিয়ে দিব, সেটা হচ্ছে জুদ। আর করম বলা হয় যেটা থেকে নিজেও ফায়দা অর্জন করেছে আরেকজনকেও ফায়দা দিছে, বুঝাচ্ছে? কৌনাইন মানে আসমান এবং জমিন। তো দেখো, हुअल जूद बिल कौनाइन, कौनाइन का सखी सखावत करने वाला, व तवज्जुह इला खालिकिहिमा, और मुतवज्जा होता है उनके खालिक की तरफ। अतः कौनाइन का खालिक की, तो आसमान जमीन का खालिक की तरफ सिर्फ मुतवज्जा होता है। तो रब्बे अमन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम जूद करम এটাও তো ছিল না, কৌনাইন কা জুদ है, ঠিক আছে? অর্থাৎ দুনিয়ার মধ্যে সাখী, এটার আমরা অনেক হাদিসের মধ্যে পড়ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিছুই, অর্থাৎ জাহিরাতান কোনো কিছু না থাকলেও, কোনো বৃক্ষ গাছলে কোনো সময় কি খালি হাতে ফিরে দেয় নাই, বুঝা আসছে? তো এরপরে দেখো মুতাওয়াজ্জি। আর আখিরাতের সাখী কিভাবে? আখিরাতের সাখী হচ্ছে অর্থাৎ দুনিয়া এবং আখিরাতকে বোঝায়। এখানে এখানে কৌনাইন দ্বারা দুনিয়া এবং কি আখিরাতকে বোঝায়। তো আখিরাতের সাখী কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কিয়ামতের ময়দানে শাফাআত করবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মানুষ পিপাসার্ত হবে তখন কি দিবে? হাউজে কাউসারের পানি দিবে ইত্যাদি। কেমন? ওয়াত তাওয়াজ্জুহু ইলা খালিকিহিমা, এবং মুতাওয়াজ্জা হয়, শুধু দৃষ্টিপাত হয় কার দিকে? খালিক কি তরফ, অর্থাৎ ওই দুনিয়া আখিরাতের খালিকের দিকে। কেমন? আরেকটা কৌল দেখো, ওয়াকিলা, আর তৃতীয় নাম্বার কৌল, হুয়া মা আশারা ইলাইহি আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আরেকটা হচ্ছে নবী আলাইহিস সালাতু খুলকে আজিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কৌল যে বিকৌলিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কৌল, সিল মান কাতাআকা, সিল মান কাতাআকা, অর্থাৎ তার সাথে সম্পর্ক অটুট রাখো। সিল সম্পর্ক, মান उसके साथ क्या रखो? उसके साथ जोड़ रहो मन कता का, जो आपको क्या करे? कता करे, अर्थात कताए ताल्लुकी करे, অর্থাৎ যে আমার সাথে কথা বলছে না, কতায়ে তাল্লুক করতেছে, আমি তার সাথে সম্পর্ক অটুট রাখলাম, বুঝাচ্ছে? সিল মানে সম্পর্ক রাখো, বুঝাচ্ছে? মান उस शख्स के साथ, मन कता का जो आपको क्या किया? কাট দিয়ে, কতা মানে কাট মানে অর্থাৎ সম্পর্ক কি করে দিল? ছিন্ন করে দিলে, তার সাথে সম্পর্ক অটুট রাখো। আরেকটা হলো ওয়াফু আম্মান জালামাকা, এবং তাকে মাফ করো। ওয়াফু মাফ कीजिए अन मन उस शख्स से मन জালামাকা जो आपको क्या किया? जुल्म किया। তারপর তৃতীয় নাম্বার হচ্ছে ওয়া আহসিন ইলা মান আসা ইলাইকা, এবং তার সাথে বালাই করো, ইলা মান আসা इलाइका, जो शख्स आसा बुराई पहुंचा इलाइका आपकी तरफ, অর্থাৎ যে আপনার সাথে খারাপ ব্যবহার করে কষ্ট দিছে তাকে কি করো? তার দিকে ইহসান করো, তার দিকে কি করো? ইহসান করো, ভালো আচরণ করো, ঠিক আছে? যে তোমার উপর জুলুম করছে তাকে মাফ করো, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে সম্পর্ক অটুট রাখো। এটা হচ্ছে খুলকে আজিমের কি তৃতীয় নাম্বার কৌল। তাহলে আমরা যদি দেখি সবকিছু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আছে, ঠিক আছে? তারপর দেখো ওয়াল আসাহু, এটা হচ্ছে রাজিহ কৌল। এটা কি? এটা গ্রহণযোগ্য কৌল খুলকে আজিম কাকে বলে? কেমন? ওয়াল আসাহু সহি কৌল এটা যে আন্নাল খুলুকুল আযীম, বেশক খুলকে আজিম जो है वो हुआ सुलूक इला मा यरदा अनहु, हुआ सुलूक वो रास्ता बा चलना इलामा उसकी तरफ, मा यरदा अनहुल्लाह ताला, जिसको अल्लाह रब्बुल आलमीन पसंद करता है, वल खल्क जमीअन, और तमाम मखलूक क्या करता है?
राजी होता है, बोलते उस रास्ता की तरफ चलना, उस रास्ता की तरफ चलना যে এই রাস্তাতে আল্লাহ খুশি, আল্লাহ রাজামন্দি, রাজা থাকে, আল্লাহর রাজা থাকে এবং বান্দারও কি থাকে, মাখলুকেরও এই আল্লাহ সন্তুষ্ট হয়, বান্দাও কি হয়, সন্তুষ্ট হয়। এবং দেখো ওয়াহাদা গরিবুন জিদ্দান, এমন হওয়া এটা অনেক কি নিহায়ত কলিল চিজ, অর্থাৎ এমন ব্যক্তি পাওয়া যায় না যাদের উপর, যার উপর আল্লাহ খুশি, কি সমস্ত মাখলুকও খুশি। সেটা হলো উত্তম চরিত্র, বুঝাচ্ছেন? ওয়াহুয়া তালমিহ, তালমিহ বুঝাইছিলাম না পূর্ববর্তী একটা ঘন্টাতে? তালমিহ ইশারা, ইশারা কোন অর্থাৎ হেকায়াতের দিকে বা আয়াতের দিকে কি করে ইশারা করা হয়, সেটাকে কি বলা হয়, তালমিহ বলা হয়। देखो वहुआ तलमीह, यह एक तलमीह है, यह एक इशारा है किसकी तरफ, इला कौलिही ताला, अल्लाह ताला की इस कौल की तरफ, व इन्नका लअला खुलुकिन अजीम, बेशक या रसूल अल्लाह, या हबीब अल्लाह, आपका खुलुक अजीम बहुत बुलंद है। वहुआ देखो वहुआ इस हाल में कि वो व इन लम यदुल्ला अलल इख्तिसासी लाकिन, এখান থেকে একটা ইতিরাজের জবাব দিচ্ছে যে এখানে তো কি খুলকা আজিমকে খাস করা হয়েছে, মুসান্নিফ বলছে না, তো এখানে তো ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, এটা তো বলতেছে ওয়াইন লাম ইয়াদুল্লাহ, ये तो दलालत नहीं कर रहे हैं, बा ये दलालत नहीं करते हैं कि अलल इख्तिसास, किस बात, অর্থাৎ উখতুসা বলছে না, খাস করা, অর্থাৎ খুলকা আজিমটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাস করছে, এটা তো এটার উপর কি করতেছে না, দালাত করতেছে না। তো এটার উত্তর লাকিন থেকে, লাকিন লেকিন উত্তর এটা, লাম্মা কানা ফি মাহাল্লিল মাদহি মাহাল্লাল মাহাল্লিল মাদহি উখতুসা বিহি, যদি কোন একটা সিফাত মাহাল্লা মাদার মধ্যে থাকে তাহলে সেটা তার জন্য কি করে দেওয়া হয়, খাস করা হয়। তাহলে অর্থাৎ যার ব্যাপারে সেই সিফাতটা উল্লেখ করছে সেটা তার জন্য খাস করা হয়, কেমন, মাহাল্লা মাদার মধ্যে হলে। তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমরা এটা ভালোভাবে কি করে নিব, শিখে নিব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।